নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে নবরত্ন কোরমা। রেসিপিটি বানানো ভীষণই সহজ, তাই সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। নবরত্ন কোরমা বানাবার জন্য আমি যে 9 রকম উপকরণ নিয়েছি সেগুলি হচ্ছে: একটি বড় সাইজের গাজর নিয়েছি, 150 গ্রাম বিনস নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু, কিছু মটরশুঁটি নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা আর 200 গ্রাম পনির। এই 9 রকম উপকরণ দিয়ে আমি রেসিপিটি আপনাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমে একটি ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলার জন্য 1 চামচ গোটা ধনে দেব, 1 চামচ গোটা জিরে দেব, 3টে শুকনো লঙ্কা দেব, 1 টুকরো জয়িত্রী দেব, 4টে ছোটো এলাচ দেব, 3 টুকরো দারচিনি দেব, 6-7টা লবঙ্গ দেব আর 8-10টা গোলমরিচ দেব। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার একটা পাত্রে ঢেলে নেব, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। নবরত্ন কোরমার জন্য 4 টেবিল চামচ সাদা তেল দেব। ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আগে তেলের মধ্যে দিয়ে দেব। এই কপিগুলো কেটে নেবার পর আমি 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এর ফুলকপি দেওয়ার পর একটা বড় সাইজের গাজর চৌকো করে কেটে দিয়ে দেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর একটা চৌকো করে কেটে রাখা আলু দিয়ে দেব। এবার সমস্ত সবজি ভালো করে নেড়ে দেব। এবার বিনস দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। মিনিট ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। এবার একটা বাটা মশলা বানিয়ে নেব। 15টা কাজু বাদাম দেব আর 1 টেবিল চামচ চাল মগজ দেব। ঢাকা বন্ধ করে ডাই গুঁড়ো করে নেব। যে গুঁড়ো হয়ে গেছে, এই ডাই গুঁড়োর মধ্যে 100 গ্রাম টক দই দেব। এবার ভালো করে নেড়ে দেব। এবার ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার অপর দিকে ঢাকনাটা খুলব। এবার সমস্ত সবজি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেব। এবার 2 চামচ যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দেব। এর মধ্যে আর আলাদা করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা আদা বাটা কোনো কিছুই লাগবে না। এই গুঁড়ো মশলাটাই দেবার পরে ভীষণ টেস্ট হবে। এবার ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে সমস্ত সবজির মধ্যে মশলাটা ঢোকে। আবারও ঢাকা দিয়ে
2 মিনিট রান্না করে নেব। অপর দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ বাটার দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দেব, নাহলে বাটার পুড়ে যাবে। বাটার গরম হয়ে গেলে 200 গ্রাম পনির একটু বড় সাইজে কেটে দিয়ে দেব। আর পনিরের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর পনিরগুলো খুব বেশি ভাজবো না, সামান্য ভাজবো, একেবারে লাল লাল করে পনিরগুলো ভাজবো না। এবার 2টো বীজ ছাড়া টমেটো দিয়ে দেব আর একটা ক্যাপসিকাম দিয়ে দেব আর 5টা কাঁচা লঙ্কা দেব। এবার মিনিট 3 ভালো করে ভেজে নেব। 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার সবজির মধ্যে দিয়ে দেব। এর ভালো করে নেড়ে দেব আর খুব আস্তে করে নাড়তে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায়। এবার কাজু বাদাম, দই আর চালমগজ বাটাটা দিয়ে দেব আর গ্রাইন্ডারের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। সবজিগুলো ফুটে গেছে, যেহেতু নিরামিষ সবজি। এবার 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব। আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার ঢাকা বন্ধ করে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলব। আমার নবরত্ন কোরমা রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে। সব শেষে 2 চামচ কসুরি মেথি দেব। কসুরি মেথি দিলে এই নবরত্ন কোরমার স্বাদ অসাধারণ হয়, ভীষণই সুন্দর লাগে। এবার ভালো করে নেড়ে দেব। একেবারে রেডি হয়ে গেছে নবরত্ন কোরমা। 9 রকম উপকরণ দিয়ে আমি রেসিপিটি বানিয়েছি। এবার ঢাকা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। আশা করি আমার আজকের এই দারুণ সুস্বাদু সম্পন্ন নিরামিষ নবরত্ন কোরমা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিতে লুচি, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে ভীষণই ভালো লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে আমার লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসুন নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।